এটা সিস্টোলিক নরমাল। নরমাল মানে কি? স্বাভাবিক। নরমাল মানে কি? স্বাভাবিক। মানে নরমাল সিস্টোলিক কত পাবো? 110/140 mmHg মিলিমিটার অফ মার্কারি। আর এভারেজ, এভারেজ মানে কি? গড়। এভারেজ মানে কি? গড়। মানে সিস্টোলিকের গড় চাপ। কার গড় চাপ? সিস্টোলিক। কার কত পাইছি? 120। কত? এখন আমরা নোট করে রাখবো। কি করে রাখবো? নোট লাইন 120 এস দিয়ে রাখলাম। ঠিক আছে? কি এস মানে কি? নোট সিস্টোলিক। ঠিক আছে, এখন আসেন আমরা কি ডায়াস্টোলিক করব। কি ডায়াস্টোলিক মানে আমরা এখানে কি করছি? ডায়াস্টোলিক মানে হচ্ছে সর্বনিম্ন রক্তচাপ। এক কথায় কি? সর্বনিম্ন রক্তচাপ। কার সর্বনিম্ন রক্তচাপ? ধমনীর দেওয়ালে। কোথায়? ধমনীর দেওয়ালে। হৃৎপিণ্ডের অবস্থা কি? হৃৎপিণ্ড কি সংকুচন হবে না প্রসারণ হবে? প্রসারণ হবে। ডায়াস্টোলিক মানে কি? হৃৎপিণ্ডের প্রসারণ অথবা হৃৎপিণ্ডের কি? বিশ্রাম। প্রসারণ মানে কি? বিশ্রাম। কি বলছি? সিস্টোলিক মানে সংকুচন। কার সংকুচন? হাড়ের সংকুচন। আর হচ্ছে সিস্টোলিক মানে সংকুচন, ডায়াস্টোলিক মানে কি? প্রসারণ। ডায়াস্টোলিক মানে কি? প্রসারণ। এখন আসে ডায়াস্টোলিক আগে। হৃদয় অথবা হৃৎপিণ্ড। হৃদয় মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যখন শিথিল থাকে, শিথিল মানে কি? বিশ্রাম অবস্থায় থাকে। শিথিল মানে কি? বিশ্রাম অবস্থায় থাকে। রক্ত তখন কি? ভরে। রক্ত ভরে। ভরে মানে কার ভিতরে ভরে? হাড়ের ভিতরে। কোথায় থেকে আসলো রক্তটা? ধমনী থেকে পুনরায় ফিরে আসে। পুনরায় ফিরে আসে। তাহলে কি? হৃৎপিণ্ড যখন শিথিল থাকে, রক্ত ভরে, তখন ধমনীতে সর্বনিম্ন রক্তচাপ। মানে রক্ত যখন সংকুচন হয়েছে, তাই না? রক্ত সংকুচন কি নাকি হাড় সংকুচন? হাড় যখন সংকুচন হয়েছে তখন কি? রক্ত পাম্পিং হচ্ছে। রক্ত পাম্পিং। পাম্পিং মানে কি? রক্তের দেওয়ালে মানে রক্তের এই যে নলটা আছে, রক্ত তখন কি? চাপ সৃষ্টি হবে, তাই না? ধমনী কি? ফুলে যাবে। ধমনী কি? ফুলে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ চাপ। আর যখন হৃৎপিণ্ড যখন কি? প্রসারণ হবে মানে শিথিলকরণ হবে, তখন কি? ধমনী থেকে রক্তটা কি আবার পুনরায় হৃদয়ে মানে হৃৎপিণ্ড কি? চলে যাচ্ছে। তখন কি হবে? হৃৎপিণ্ডটা কি? চাপটা সাধারণত কমবে না। এটা হলো কি? সর্বনিম্ন চাপ। কি চাপ? সর্বনিম্ন। তাহলে ডায়াস্টোলিক মানে আমরা একটা কথা মনে রাখবো, সেটা কি? ধমনীর দেওয়ালে সর্বনিম্ন রক্তচাপ। ধমনীর দেওয়ালে সর্বনিম্ন রক্তচাপ। হাড়ের কি? হাড়ের প্রসারণ। হাড়ের প্রসারণ আর শিথিলকরণ। প্রসারণ আর শিথিলকরণ। শিথিলকরণ মানে বিশ্রাম। শিথিলকরণ মানে কি? বিশ্রাম। এটা হচ্ছে কি? আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আবার বলি, হৃৎপিণ্ড যখন শিথিল থাকে, ঠিক আছে, এবং কি? রক্ত ভরে, তখন ধমনীতে সর্বনিম্ন চাপ থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? আমাদের ডায়াস্টোলিক। কি নির্দেশ করে? শরীর বিশ্রাম অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ কেমন যাচ্ছে সেটা নির্দেশ করে। বিশ্রাম অবস্থায় কোথায় অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ কেমন হচ্ছে সেটা কি আমাদের নির্দেশ করে। ঠিক আছে? এক কথায় হাড়ের বিশ্রাম। এক কথায় কি বলবো? হাড়ের বিশ্রাম। ডায়াস্টোলিক মানে হচ্ছে, ডায়াস্টোলিক মানে হচ্ছে কি? এই যে হার্ট, HART, হার্ট এর কি? বিশ্রাম অবস্থা। কি অবস্থা? বিশ্রাম অবস্থা। বুঝতে পারছেন? সর্বনিম্ন রক্তচাপ অথবা বিশ্রাম অর্থাৎ শিথিল লেগে। ঠিক আছে? শিথিল, শিথিল অবস্থা। বুঝতে পারছেন? এই যে হাড়টা, এই হাড়ের আমরা কি করব? প্রসারণ। কি? প্রসারণ। প্রসারণ। এটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেসার। এখন আসলে এটা রেঞ্জ সম্পর্কে আলোচনা করব। কি করব? রেঞ্জ। কত? কোশ্চেন কি? কত? 60 টু 90। তাহলে কত হবে? 60 টু 90। এটা হবে নরমাল রেঞ্জ। আমরা নরমাল রেঞ্জটা আবার একটু দেখি।
নরমাল। আরেকটা কি পাচ্ছি আমরা, গড় রক্তচাপ, তাই না? এভারেজ। এভারেজ নরমাল কত? 90 mmHg। আর এখানে এভারেজ কত আসতেছে? 80 mm। এটা কোনোভাবেই মিসিং করা যাবে না। যখন আমরা রেঞ্জটা লিখবো, রেকর্ড চার্ট করব, তখন এই জিনিসটা মানে এটা কি, এই জিনিসটা কি বলেন তো? মাপার একক, ইউনিট। একক। একক কার একক? প্রেসারের। বিপি মেজারমেন্টের একক। আচ্ছা, এখানে একক বলতে কি, প্রত্যেকটা জিনিস যখন আমরা কি করি, মেজারমেন্ট করি, মানে পরিমাপ করি, তাই না? তেল পরিমাপ করি, একটা ইউনিট আছে না, লিটার, তাই না? যখন আমরা কঠিন মানে বস্তু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাই না? তারকম তখন কি এটা কেজি, কেজি, তাই না? তাহলে কি আমাদের রক্ত চলাচলের যে গতি হচ্ছে, ওই যে বললাম 1 মিনিটে কত রক্ত চলাচল কি হচ্ছে, গতি হচ্ছে, তাই না? এদের গতিটা পরিমাপটা কি আমরা কি করি, mmHg। এটা মিনিটটা কি, মিলিমিটার অফ মার্কারি। মিনি কি, মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখেন এখান থেকে আমরা নোট করব, কি করব, নোট করব। এখানে আমরা কি লিখবো, 80। এটা কি লিখবো, ডায়াস্টোলিক। কি লিখবো, ডায়াস্টোলিক। এখন আসেন বইয়ের ভিতরে আসেন। প্রথম আমরা কার্ডিয়াক আউটপুটের ভিতরে এখানে একটা শব্দ পাইছিলাম যে ইন ইয়াং এন্ড অ্যাডাল্ট। ইন ইয়াং এন্ড অ্যাডাল্ট। ইয়াং মানে কি, প্রাপ্তবয়স্ক, যুবক, তাই না? যুবক অথবা কি যুবতী, তাই না? মেয়েদের ক্ষেত্রে যুবক, ফিমেলের ক্ষেত্রে কি যুবতী। তাহলে ইয়াং, আরেকটা কি অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? এটার একটা নরমাল রেঞ্জ বলছে, কি বলছে, নরমাল রেঞ্জ। এখন আসেন তাহলে সিস্টোলিক থেকে নিয়েছিলাম, ঠিক আছে, 120 অবলিক 80, অবলিক কি 80। এটা হচ্ছে mmHg। এখন যদি এসএসএল কোশ্চেন করে আপনাদের যে বিপি নরমাল রেঞ্জ কত, 120/80, তখন এক কথায় উত্তর বলে দেব কি 120/80। আমার কথা বুঝতে পারছেন? কিসের ক্ষেত্রে আমরা একটা নোট করবো, সেটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কে, এই যে এখানে আমি আছি, আপনারা যারা সবাই আছে, এখানে যারা আছে সবাই কি প্রাপ্তবয়স্ক, বুঝতে পারছেন? সাধারণ যদি আমরা বয়স বলি সেটা হচ্ছে কি 40-এর নিচে, 40-এর কি নিচে। কারণ 40-এর উপরে গেলে কি হবে, বিপি বাড়বে। ওই যে আমরা যখন ফ্যাক্টরে আলোচনা করব, বিপি ফ্যাক্টর, তাই না? তখন দেখবেন যে একটা শব্দ আছে গেস, বয়স, তাই না? বয়সের ক্ষেত্রে যখন বয়স বেড়ে যাবে তখন কি আমাদের বিপি ও রক্তচাপও কি বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি শিশুদের কিন্তু আবার আলাদা হবে, বয়স্কদের আলাদা হবে। তাহলে এই কথাটার মাধ্যমে আমরা কি বুঝলাম, বুঝলাম এইটুকু যে বিপি ফ্যাক্টর মানে বিপি বৃদ্ধি কমা, ঠিক আছে, রক্তচাপ কমা বাড়ার ক্ষেত্রে কি আমরা অবস্থা ভেদে ব্যবস্থা, অবস্থা বুঝে যাই, বয়সের ক্ষেত্রে কি বিপি বাড়তে পারে। তাহলে বোঝা গেল যে ব্যক্তির বয়স 50, ঠিক আছে, আরেক ব্যক্তির বয়স কত 20 মানে 20, ওর বিপি আর ওই মানুষের যে বিপিটা আছে এটা কি হবে না, এক হবে না, রেঞ্জটা কি হবে না, এক হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন ফ্যাক্টরে আলোচনা করব তখন এটা আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কি ডায়াস্টোলিক প্রেসার সম্পর্কে কি আছে ক্লিয়ার সবাই? ডায়াস্টোলিক সিস্টোলিক ক্লিয়ার। হৃৎপিণ্ডের বিশ্রামের, ঠিক না, হৃৎপিণ্ড বিশ্রাম, ধমনীর দেওয়ালে কি সর্বনিম্ন রক্তচাপ, কি বলছি, হৃৎপিণ্ডের বিশ্রাম, ধমনীর দেওয়ালে সর্বনিম্ন রক্তচাপ, এটাই হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার। যখন আমরা প্রেসার মাপি, আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা বুঝবো।